ডালি, ডালি, ডালি কেন বলুন তো আপনি সবসময় আমার সাথে এরকম করেন? আপনার সাথে একটু থাকতে এসেছিলাম। ডালি প্লিজ, আজকের রাতটা তো আপনার কাছে আমি থাকতেই পারতাম। ডালি। না রক্তিমবাবু, সেটা ঠিক হবে না। মা বড় মা দেখলে খারাপ ভাববে। আপনি আপনি প্লিজ যান না, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিন। ডালি, আমি প্রমিস করছি কেউ জানতে পারবে না, বড় মা বা বাড়ির কেউ জানতে পারবে না। প্লিজ একবার ঢুকতে দিন। আরে বাবা, দুজনে নয়, আমরা একটু গল্প করতাম, কতদিন প্রাণ মন খুলে একটু গল্প করিনি আপনার সাথে। গল্প যা করার পরে করবেন, দিনের আলোতে। চাপ বাবা, এইটা আবার কি লজিক? দিনের আলোতে আর রাতের অন্ধকারে গল্প করার সাথে কি সম্পর্ক? আর খালি আড্ডা দিতাম তো ব্যাস। আচ্ছা আমাকে একটা কথা ফ্র্যাঙ্কলি বলুন তো, আপনি কি আমার সাথে একা থাকতে ভয় পাচ্ছেন? ব্যাপারটা কি আমাকে ফ্র্যাঙ্কলি বলুন, খুলে বলুন। সবসময় একটা পালাই ভাব, কেন বলুন তো? আজ আমি জেনেই ছাড়ব। ডালি, ডালি। আপনাকে অত ভাবতে হবে না, আপনি যান এখন, আপনি গিয়ে বিশ্রাম নিন। আমি দরজা লক করে দিচ্ছি বাস। এই ডালি, ডালি, ডালি। দেখবেন পতি পরমেশ্বর হয়, তাকে আপনি এভাবে অপমান করে তাড়িয়ে দিলেন তো, দেখবেন একদিন গিয়ে আপনাকে পস্তাতে হবে, সাংঘাতিক পস্তাবেন, চোখের জল ফেলবেন। তখন যখন ডাকবেন আমাকে আর পাবেন না। তখন দেখবেন নিজেই চোখের জল ফেলছেন বিরহে, গান গাইছেন, স্যাড সিকোয়েন্স গান গাইবেন, কিন্তু হাম নেই আয়েঙ্গে, আমি আসবো না। বুঝবেন খেলা তখন। রক্তিমবাবুর কথায় তো কোনো ছল নেই। উনি হয়তো মন থেকে আমার কাছে ভালোবাসার কথা স্বীকার করছেন, এখনো তো আমার কাছেই থাকতে চাইছেন। তবে কি আমি ভুল ভাবলাম? আসলে রক্তিমবাবু আমাকেই ভালোবাসেন, ঋতুজাতির জন্য উনি জাস্ট কেয়ার করেন, তবে সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের। আজকে অনেক আনন্দ করেছো, হ্যাঁ? এখন চট করে ঘুমিয়ে পড়ো, নইলে কিন্তু শরীর খারাপ করবে। গুড নাইট। মাম্মা, কি হয়েছে সোনা? আচ্ছা মাম্মা, তুমি কি পাপের উপরে রেগে আছো? না ইস্যু, তোমার পাপাইয়ের উপর আমি কেন রেগে থাকবো? কিন্তু ববকাট আন্টি যে বললো যে পাপে আর মামার মধ্যে ঝগড়া হয়েছে, তাহলে কি মামা আমাকে মিথ্যে কথা বলছে? সত্যি করে বলো না মাম্মা, তুমি কি পাপাইকে একদম ভালোবাসো না? তোমার পাপাইকে আমি খুব ভালোবাসি ইস্যু, কিন্তু তোমার পাপাইয়ের কাছে আমাদের আর যাওয়া হবে না। কিন্তু মাম্মা, পাপাই তো এই বাড়িতেই। আমার দাদাই যে তোমার পাপাই, কথাটা কিন্তু বলা যাবে না ইস্যু। কি বললে ইস্যু? আচ্ছা মাম্মা, পাপাই যদি নিজেই চলে আসে আমাদের সাথে থাকতে? না, পাপাই আমাদের সঙ্গে থাকতে কোনোদিনও নিজে থেকে চলে আসবে না। তোমার পাপাইয়ের জীবনে যে প্রিয় মানুষটি আছে, তাকে ছেড়ে আমাদের কাছে তোমার পাপাই কোনোদিনও আসবে না। পাপা আর মামা এক জায়গাতে থেকেও কেন দূরে দূরে থাকে আন্টি? ডালির জন্য। হ্যাঁ ইস্যু, তোমার ফ্রেন্ড ডালির জন্য। ডালি এ বাড়িতে থাকলে তোমার পাপার কাছাকাছি থাকবে, তোমার মামা আর পাপাই কোনোদিনও এক হতে পারবে না। তাই যেই দিন ডালি এই বাড়ি থেকে চলে যাবে, সেই দিনই দেখবে ইস্যুর পাপাই ইস্যুর কাছে চলে এসেছে। এবার আমাকেই কিছু একটা করতে হবে। সিরা দিদি আর ছোটন দাদার কাছে কি হেল্প নেব? না, ওর ফ্রেন্ডকে ভালোবাসে আর মাম্মামকে নয়, তাই হেল্প করবে না। কিন্তু আমি তো আমার মাম্মামকে ভালোবাসি, তাই পাপাইকে ফিরিয়ে আনতে আমি সবটা করব। তাহলে প্লিজ দরজাটা খুলুন, প্লিজ লক্ষ্মীটি, প্লিজ দরজাটা খুলুন না। রক্তিমবাবু, আমার ঘুম পেয়েছে, আপনি যান না। আরে বাবা, এত ঘুমোতে নেই, বেশি ঘুম স্বাস্থ্যের পক্ষে খারাপ, পতি পরমেশ্বরের কথা অবজ্ঞা করতে নেই। প্লিজ একবার দরজাটা খুলুন, প্লিজ 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 প্লিজ। একদম না, জ্বালাবেন না, আপনি চুপচাপ যান এখান থেকে। আমার ঘুম পেয়েছে, আমাকে ঘুমাতে হবে, আপনি যান, বিশ্রাম নিন।
সেদিন থেকে রক্তিমবাবু আমাকে কিছু একটা বলতে চাইছেন, কিন্তু আমি বারবার এড়িয়ে যাচ্ছি। হয়তো হয়তো আজ কথা বললে অনেক সমস্যার সমাধান হতে পারে। ঋতুজাদের ব্যাপারেও তো ওনার সাথে ভালো করে কথা হয়নি। আজই সুযোগ সব ভুল বোঝাবুঝি মেটানোর। রক্তিমবাবু চলেও গেলেন? থাক, তাহলে পরেই না হয় কথা বলবো। না, আমাকে আজই একবার রক্তিমবাবুর সাথে কথা বলতে হবে। যাই, ওনাকে ডেকে নিয়ে আসি। আচ্ছা, অনেক গল্প হয়েছে, এবার চটপট ঘুমিয়ে পড়ো। মাম্মা, আমার ঘুম আসছে না। ঘুম আসছে না? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি গল্পের বই পড়ি, গল্পের সঙ্গে তোমার ঘুম এসে যাবে। না, তুমি গল্প শোনাবে না। মানে আমি শোনাবো না তো কে শোনাবে? একটু তেতো বাবুকে ডাকো না। তেতো বাবু আগের দিন কি সুন্দর করে গল্প শোনালো, আমার ফার্স্ট ঘুমও এসেছিল। আজও তেতো বাবু গল্প শোনাক। ইস্যু, অনেক রাত হয়ে গেছে, কাউকে ডাকতে হবে না, ঘুমিয়ে পড়ো, চুপচাপ ঘুমিয়ে পড়ো। এসো। না না, আমি ঘুমাবো না, আমি কিছুতেই ঘুমাবো না। তেতো বাবু আমাকে না গল্প শোনালে আমি কিছুতেই ঘুমাবো না, কিছুতেই না। ইস্যু, কি হচ্ছে নাকি? কেন জেদ করছো তুমি? ইস্যু, কি হয়েছে? কি তুমি কাঁদছো কেন? কি হচ্ছে? কি হচ্ছে? বলো বলো বলো। এসো এসো আমার কাছে, আমার কাছে এসো, আমার কাছে এসো। ওরে বাবা, ওরে বাবা, কি হয়েছে? কি হয়েছে? কি হচ্ছে? আমাকে বল, আমাকে বল। জানো, কি হয়েছে? আমার ঘুম পাচ্ছিল না। আচ্ছা। আমাকে বলছিলাম তোমাকে ডেকে দিতে। আচ্ছা। কিন্তু মাম্মা তোমাকে কিছুতেই ডাকবে না বলছিল। তুমি আমাকে একটু গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে গো। ইস্যু, এভাবে কাউকে বিরক্ত করতে নেই মা, এটা ব্যাড ম্যানার্স, ভেরি ব্যাড। এই ঋতুজা প্লিজ, আচ্ছা মানুষ। রক্তিমবাবু এত রাতে ঋতুজাদির ঘরে কি করছেন? একটা গল্প বললে ইস্যু এক্ষুনি ঘুমিয়ে পড়বে, তাই না? পাক্কা ঘুমিয়ে পড়বো। তাহলে চল আমরা শুয়ে পড়ি। 1 মিনিট। এই রক্তিমবাবু তো আমার সাথে গল্প করতে চেয়েছিলেন, আমার সাথে সময় কাটাতে চেয়েছিলেন, তাহলে হঠাৎ ঋতুজাদির ঘরে ঢুকে গেলেন কেন? আমি কিছু বুঝতে পারছি। এ কি ডালি, কাঁদছো কেন তুমি? হ্যাঁ, তুমি এভাবে নিজের চোখের জল কেন ফেলছো ডালি? তুমি কি হেরে গেছো নাকি? আরে চিরটা কাল তো তুমি ন্যায়ের পথে হেঁটেছো, সত্যের জন্য লড়াই করেছো, তাহলে আজকে নিজের অধিকারটুকু ছিনিয়ে নিতে পারছো না? কিসের অধিকার? কিসের অধিকার দিদি ভাই? রক্তিমবাবু আমার কেউ নন, তাই ওনার প্রতি আমার কোনো অধিকার নেই, হয়তো কখনোই ছিল না। শুধু দাদা কেন, এই বাড়ির ওপর, বাড়ির লোকগুলোর ওপর তোমার কোনোদিনই কোনো অধিকার ছিল না ডালি। উড়ে এসে তুমি জুড়ে বসেছিলে, আর আশা থেকে শুধু আমার ক্ষতি করে গেছো, আমাকে বর বর হারিয়েছো। কিন্তু এবার হারবে তুমি, চোখের জল ঝরবে তোমার, আর জিতবো আমি। ভুল করছো তুমি ডালি, অধিকার তোমার আলবাত ছিল, আজও আছে। তাই দাদার সাথে না তোমার বিয়ে হওয়ার কথা ছিল, ঋতুজার নয়। কথা ছিল, কিন্তু দিদি ভাই আমাদের তো বিয়েটাই হয়নি। হয়তো ঈশ্বরও চাননি যে আমরা এক সূত্রে বাঁধা পড়ি, তাই দেখলেন না একদম সঠিক সময় ঋতুজাদিকে এই বাড়িতে পাঠিয়ে দিলেন। আর ঋতুজাদি আসার পর থেকে রক্তিমবাবুর জীবন একদম আগের মতো হয়ে যাচ্ছে, তাই না? এবার আমার সরে যাওয়ার পালা। আমি এখন বুঝতে পারছি, আমি এই মুহূর্তে রক্তিমবাবু ওই পরিবারের কেউ নই, হয়তো
হয়তো কখনো হতেও পারবো না। না ডালি, না না, এটা তুমি একদম ভুল কথা বলছো ডালি। এটা হতেই পারে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি এই পরিবারে প্রথম পা রেখেছিলে কি পরিচয়, শুধু আমার কাছে নয় ডালি, পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে, সৌমেনের কাছে, ঋষভের কাছে, অদিতির কাছে, আমার ছেলে মেয়েদের কাছে, মায়ের কাছে। তুমি তুমি আমার দাদার স্ত্রী। না দিদি ভাই, না, পরিস্থিতির চাপে আমার সাথে রক্তিমবাবুর বিয়ে হয়েছিল, তাই সেই সম্পর্কের ভিত্তি সন্দেহ আর অবিশ্বাস ছাড়া কিচ্ছু নয়। কিন্তু পরিস্থিতি তো পাল্টেছে ডালি। আজ আমরা সবাই জানি তুমি আমার দাদাকে কতখানি ভালোবাসো, এই পরিবারকে কিভাবে আগলে রেখেছো। দেখো ডালি, একটা কথা আমার বলতে খারাপ লাগছে, তবুও বলছি, যখন তোমাকে আমার দাদা প্রথমেই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিল, আমি তো খুব অবাক হয়ে গেছিলাম। ইনফ্যাক্ট আমি কেন, আমার বাড়ির প্রত্যেকে খুব অবাক হয়ে গেছিল, কারণ আমরা কেউ কখনো ভাবতেই পারি না যে দাদা ঋতুজাকে ছেড়ে অন্য কাউকেও নিজের জীবন সঙ্গিনী করে এই বাড়িতে নিয়ে আসতে পারে। কিন্তু দেখো, তুমি কিন্তু সেই অসাধ্য সাধন করেছো ডালি, তুমি পেরেছো, তাই কষ্ট পেও না। আমার মনে হয় তোমার জন্যই না আমার দাদা ঋতুজাকে ভুলতেও পেরেছে। হ্যাঁ, অনলি বিকজ অফ ইউ। আসলে ঋতুজা হঠাৎ করে এই বাড়িতে চলে আসার পরে, মানে যে পরিস্থিতিতে ও এসেছে, সেটা দেখে দাদা ওর প্রতি একটু বেশি কনসার্ন হয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন দিদি ভাই, আমার না এতে কোনো সমস্যা নেই। রক্তিমবাবু যদি সত্যি ঋতুজাদিকে ভালোবেসে থাকেন, তাহলে সেটা আমাকে বলে দিতেই পারেন। এমনিতেও ঋতুজাদির সাথে ওনার স্বামীর কোনো সম্পর্ক নেই। আমি বুঝতে পারছি না তাহলে রক্তিমবাবু শুধু শুধু কেন আমার সাথে লুকোচুরি খেলছেন, আমি সত্যিই বুঝতে পারছি না। তাহলে আজ ইস্যুর জন্য একটা নতুন গল্প পড়ে শোনাবো, তাই তো? না, আজকে গল্প না। তাহলে তেতো বাবু, আজকে আমাকে একটা গান শোনাবে প্লিজ? এই শুধু বায়না করছিস কেন রে? এক্ষুনি তো বললি গল্প শুনবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও যখন গান শুনতে চাইছে আমি ওকে গানই শোনাবো, কিন্তু একটা প্রমিস করতে হবে, কিন্তু আমি গান শোনালে তুমি সোজা গিয়ে শুয়ে পড়বে। প্রমিস? প্রমিস। चंदा रे कभी तो समीप पर आ, बैठेंगे बातें करेंगे। चंदा रे कभी तो समीप पर आ, बैठेंगे बातें करेंगे। गुलशन गुलशन वादी वादी बहती है रेशम जैसी हवा। गुलशन गुलशन वादी वादी बहती है रेशम जैसी हवा। जंगल जंगल पर्वत पर्वत है नींद में सब एक বাবা, যেটা হচ্ছে একদম ঠিক হচ্ছে না ডালি। তুমি কিছু একটা করো ডালি, তা না হলে কিন্তু দাদা আরো জড়িয়ে পড়বে ঋতুজার সাথে। ওই দেখো, বুঝতে পারছো না যে ইস্যু, ঋতুজা, দাদা, ওদের তিনজনকে দেখে কিরকম মনে হচ্ছে না যে ওরা একটা কি সুন্দর হ্যাপি ফ্যামিলি। আর ওদের মাঝে, দাদা ঋতুজার মাঝে তোমাকে কিন্তু মনে হচ্ছে থার্ড পার্সন। কিছু একটা করো ডালি, ডালি ডালি ডালি। ইস, খুব কষ্ট হচ্ছে না ডালি? খুব দুঃখ হচ্ছে,
কটা দিন আর অপেক্ষা করে যাও ডালি, কথা দিচ্ছি তোমার এই দুঃখ কষ্টকে যদি আরো 1000 গুণে আমি বাড়িয়ে না তুলেছি, দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের না করেছি, তাহলে আমার নামও মালবিকা দেব বর্মন নয়। ডালি, থ্যাংক ইউ আদি, তুমি ইস্যুর জন্য এত কিছু করো। আমি যে কি করে তোমাকে ধন্যবাদ দেবো আমি জানি না। কামন, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ইস্যুর জন্য আমি এটুকু করতেই পারি। এনিওয়ে, অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় তোমারও ঘুমিয়ে পড়া উচিত। আমি এলাম। গুড নাইট। গুড নাইট। এই ডালি, এই ডালি, এভাবে কান্নাকাটি করছো কেন বলো তো? তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখে তো আমিও নিজের চোখের জল সামলাতে আর পারছি না। আমি একটা কথা বুঝতে পারছি না, এইভাবে কান্নাকাটি করে তোমার কি লাভ? শোনো ডালি, তুমি পরিষ্কার দাদাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে দাদার জীবনে তোমার এখন অবস্থাটা ঠিক কি। দাদা কার সাথে থাকতে চায়? তোমার সাথে থাকতে চায় নাকি দাদা ঋতুজার সাথে থাকতে চায়? আরে এই প্রশ্নগুলো জানার তোমার অধিকার আছে ডালি। দাদাকে তোমার এই প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি কেঁদো না প্লিজ। প্রশ্ন? কি প্রশ্ন করবো আমি? আমি তো নিজের চোখে দেখে এলাম রক্তিমবাবু, ঋতুজাদি, ইস্যু ওদের সাথে কত খুশি আছেন, কত ভালো আছেন। আর কি প্রশ্ন করব আমি? বেশ, তোমার যদি সত্যি মনে হয় ডালি যে তুমি ওদের মাঝে অবাঞ্ছিত তৃতীয় ব্যক্তি, তাহলে নিজের আত্মসম্মান বজায় রাখতে তুমি কি পারবে এই বাড়ি ছেড়ে আমার দাদাকে ছেড়ে চলে যেতে? বলো, পারবে? পারবে না ডালি, কারণ আমি জানি তুমি আমার দাদাকে কতখানি ভালোবাসো। তুমি যদি সত্যি এই বাড়িতে থাকতে চাও তাহলে সসম্মানে এই বাড়িতে থাকো, শুধু শুধু নিজেকে কষ্ট দিও না। আর যদি তোমার মনে হয় যে তোমাদের এই সম্পর্কটা মিথ্যে, তাহলে এই সংসারের মায়াজাল কাটিয়ে চিরতরে এই বাড়ি ছেড়ে চলে যাও ডালি। সিদ্ধান্ত কিন্তু তোমাকেই নিতে হবে। আমি না এইসব আর ভাবতে পারছি না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। আমি একটু একা থাকতে চাই, প্লিজ ওকে একটু একা ছেড়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই ডালি, নিশ্চয়ই একা ছেড়ে দেব, কিন্তু একটা কথা মাথায় রেখো, একদিন না একদিন এই সিদ্ধান্তটা কিন্তু তোমাকে নিতে হবে, কেমন? কেন ডালি, কি করছিস এটা? আচ্ছা, তুই তো সারাটা জীবন অন্যের সুখে সুখী হয়েছিস, অন্যের খুশিতে খুশি হয়েছিস, তাহলে আজ এভাবে স্বার্থপরের মতো কেন কষ্ট পাচ্ছিস? কেন নিজের কথা ভাবছিস? এটা ঠিক হচ্ছে না। না না, এটা ঠিক হচ্ছে না। তোকে তোকে আর কষ্ট পেতে হবে না, আর কষ্ট পাবি না তুই। এবার তোকে সবটা ছেড়ে চলে যেতে হবে। তবে হ্যাঁ, এখন নয়, আগে ঋতুজাদিকে সুস্থ করে তুলতে হবে।
তারপর রক্তিমবাবু আর ঋতুজাদি 4 হাত এক করে দিতে হবে। তারপরে এই বাড়ি, এই মানুষগুলো, এই সবটা ছেড়ে চলে যেতে হবে, সবটা ছেড়ে চলে যেতে হবে। না, আর নিজের শরীর মনকে নিয়ে তো ব্যস্ত হয়ে পড়লে চলবে না। সবার মুখের দিকে তাকিয়ে আমার মুখে এভাবে হাসি ফুটিয়ে রাখতেই হবে। সবাই যদি আমাকে এরকম বিধ্বস্ত অবস্থায় দেখে, সবাই তো জানতে চাইবে আবার কি হয়েছে, আর আমি কাউকে কিছু বলতেই পারবো না। আমি এই মুহূর্তে কাউকে জানাতে পারবো না যে আমার মানসিক পরিস্থিতিটা কি, কাউকে জানাতে পারবো না।